আটা দিয়ে এত সুন্দর টেস্টি একটা নাস্তা খাওয়ার পরে কেউ জানতেই পারবে না যে এটা আটা দিয়েই বানানো। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি। আর সুজিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একই পরিমাপে জল। এবার ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নেবে। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর 5 মিনিট পরে ফিরে এলাম। আর দেখুন, সুজিটা কিন্তু জলটা টেনে নিয়ে অনেকটা ফুলে উঠেছে। আর এখন চামচের পেছনটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই বাটির হাফ বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর ভীষণই স্বাস্থ্যকর। তো এবার অল্প অল্প আমি জল দিয়ে মিশিয়ে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, রেসিপিটি খুব একটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে এইভাবেই করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা বানাই। ভীষণই স্বাস্থ্যকর আর এটা মুখরোচক একটা রেসিপি। তো এখন মিশিয়ে নেওয়ার পরে আটা আর সুজি আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো দিচ্ছি। এটা সেদ্ধ আলু, আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমি এইভাবে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে কাঁচা আলু গ্রেট করেও দিতে পারেন, বা আলু যদি না পছন্দ হয় নাও দিতে পারেন। এখন দেখুন, আলুটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। আর পেঁয়াজটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আরও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কারি পাতা। তো আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, আমি কারি পাতাটাই দিলাম। আর কারি পাতা দিয়ে এখন বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে আমার যদি জলের প্রয়োজন হয় পরে অবশ্যই একটু জল দিতে হবে। এই নাস্তাটা কিন্তু সকালের জলখাবার, এমনকি সন্ধ্যের সময়ও দারুণ লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন, ভীষণই ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা। তো বন্ধুরা, মশলাগুলো অবশ্যই আপনাদের পছন্দের মতো আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে এরপরে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা অবশ্যই কম বেশি করে আপনারা দিতে পারেন, আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। এখন বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাতে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। মেশানো আমার একেবারে হয়ে গেছে। আর এখন এই বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে এখন দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এখন এই উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো তেল দিয়ে আপনারা এটা বানাতে পারেন। তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখন 1 হাতা পরিমাণে ব্যাটার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলের উপর। এবার হাতার পেছনটা দিয়ে এইভাবে আমি গোল করে ছড়িয়ে নিচ্ছি। একটু বড় করেই বানাবো। তো এটা এমন একটা রেসিপি, একটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে। ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেসিপিটি তৈরি করে নিব। 1 মিনিট পরে দেখুন উপর থেকে একটু শুকনো হয়ে আসছে, আর মশলা মাখা পেঁয়াজ আর উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আর এখন খুন্তি দিয়ে একটু চিপে দিচ্ছি যাতে এটা বেশ ভালোভাবে শেড হয়ে যায়। আর এখন আমি এটা উল্টে অপর পিঠটাও আমি বেশ ভালো করে ভেজে নেব। ভীষণই সুন্দর লাগে এটা, একবার খাওয়ার পরে কিন্তু এটা বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, এটা হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নিলাম। একই রকমভাবে আবারও একটা আমি এটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
কড়াইতে অল্প পরিমাণে আমি তেল দিয়েছিলাম, আর এখন আমি 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবে রাখতে হবে। এটা খুব একটা ঘন আর খুব একটা পাতলাও হবে না। একই রকমভাবে ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি। আর 1 মিনিটের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মাখা পেঁয়াজ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো ঝালটা যদি আপনাদের পছন্দ না হয়, এখানে চিলি ফ্লেক্সও নাও দিতে পারেন। সকালের জলখাবারে যখন একই রকম টিফিন ভালো না লাগে, তখন এটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর চিলি ফ্লেক্সটা আমি ছড়িয়ে দিয়ে এবার খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে বেশ ভালো করে সেট হয়ে যায়। এখন আমি তেলটা কড়াইয়ের চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর এরপরে দেখুন বন্ধুরা, এটা আমি উল্টে নেব। অল্প তেলে কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর এটা বানানোর জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। ভীষণই হালকা ফুলকা একটা টিফিনের রেসিপি, যে কেউ কিন্তু এটা একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিলাম। তো আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে, আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আর এই চাটনির সঙ্গে তো দারুণ লাগে। আর এটা হচ্ছে টমেটোর চাটনি। অবশ্যই চাটনিটা আমি শেয়ার করিনি। তো দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এটা। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আর অনেক অনেক ভালোবাসা রইল।